হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। গুড মর্নিং। তো নতুন দিনের সূচনা নতুন করে শুরু করছি, নতুন আরেকটি ব্লগ আপলোড করছি। তো দেখো, এখানে উচ্ছে আর আলু ভাজা কেটে নিচ্ছি, আর এদিকে হচ্ছে লবণটাও আর কি ছিল না, সেটাও আর কি ঢেলে নিচ্ছি। তো এবার হচ্ছে রান্নাটা আর কি চাপিয়ে দেবো। রান্না বলতে ওই মাছের ঝোল আর হচ্ছে আলু ভাজা, আর বাদ বাকি যা কাজ আছে সেগুলো আর কি পেন্ডিং ছিল, সেগুলো চলো করে নিই। তো হচ্ছে আলু কাটতে কাটতে কিছু কাজ আমি করে নিচ্ছি। তো এগুলো হচ্ছে তেলের বোতল, জলের বোতল, এগুলো হচ্ছে নামিয়ে নিচ্ছি। কারণ এখানটা বন্ধুরা প্রচণ্ড আর কি তেলের একটা মানে চিটচিটা মতো ছিল, চিটে ছিল আর কি, প্রচণ্ডই চিটে ছিল। তো সেটা আর কি ভালো করে একটু ঘষে ঘষে তুলে আর কি সুন্দর করে আর কি ক্লিন করে নেব। তো পাশের দেয়ালগুলো যেগুলো রয়েছে, ওয়ালগুলো যেগুলো রয়েছে, সেগুলো আর কি সুন্দর করে ক্লিন করে নেব। যেহেতু রান্নাঘর রেগুলার রান্না করা হয়, তো তেলের একটা তো ভাব মানে চিটে একটা ভাব তো থেকেই যায়। তো দেখো এগুলো ক্লিন হয়ে গেছে, তো এক এক করে রেখে দিচ্ছি। তো চলো কিছু বাসন আর কি ধুয়ে সুন্দর করে আর কি গুছিয়ে নিই। তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব। আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমাদের সাথে এখনই বলবো। তো চলো, এখানে হচ্ছে আমার গোছ গাছ করে রাখা হয়ে গেছে। তো মোটামুটি করে ক্লিন করে আবার এই উচ্ছে আলুগুলো যা বাদ বাকি কাটা ছিল সেগুলো আর কি কেটে নিচ্ছি। কেটে নিয়ে ভাজাটাকেও আর কি চাপিয়ে দেবো। তো বন্ধুরা, এই গরমের মধ্যে সকাল থেকে মানে সন্ধে পর্যন্ত বা রাত পর্যন্ত রাতেও কিছু কাজ করে থাকি, যেগুলো সকালে পেন্ডিং থাকে। তো সেগুলো ভাবি রাতেও সেগুলো করে নিই। গরমের যে বেলা প্রচণ্ডই গরম, আর রান্নাঘরে তো বন্ধুরা প্রচণ্ডই গরম থাকে, তো সেটা খুব সমস্যা হয়ে যায়। তো দেখো, এই পাশে রাস্তা দিয়ে কাকু যাচ্ছিলেন বকফুল নিয়ে। তো ওই বকফুল বলে হাঁকছিলেন। তো আমি ভাবলাম যে দুটো বকফুল নিয়েই নিই। তো একটা প্যাকেট আমি বকফুল নিয়ে নিয়েছি। অনেকদিন বন্ধুরা জানো তো খাওয়া হয় না। আমাদের বাড়িতে আগে মানে আমার বাবার বাড়িতে আগে বকফুলের একটা গাছ ছিল। তো একটি মাত্র গাছই ছিল। তো অনেক প্রচুর আর কি বকফুল হতো। তো সেখান থেকে সবাইকে দেওয়া হতো। মা কোনোদিন আর কি বেচতেন না, তো সেটা আর কি সবাইকে দেওয়া হতো। তো সেটা আর কি খাওয়াই হতো। তো এখন আর সে গাছটা নেই, যেহেতু বন্যার কারণে মানে প্রচুর জল উঠতো ওই বাগানটাতে। তো সেজন্যই এখন আর কি নেই। তো দেখো, টিফিন বক্সের মধ্যে পাবদা মাছ, আর এদিকে হচ্ছে কাঁচা সর্ষে তেল, একটু হলুদ আর লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে আর কি রান্নাটা করব। তো ওই মাছের গন্ধ একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে। তো সেটা না বন্ধুরা আমার একটুও ভালো লাগে না। তো সেজন্যই আর কি আমি আর কি একটু হালকা করে ভেজে নিয়ে তো এটাকেই আমি আর কি ভাপাতে দিয়েছি। পাবদা মাছের যে ভাপা রেসিপি, এটা আমি প্রথমবার আর কি ট্রাই করলাম। তো খেতে বন্ধুরা খুব একটা মন্দ হয়নি, ভালোই হয়েছিল। তো চলো আর কি, এই যে ঢাকনাটা খুলে তো হয়ে গেছে মোটামুটি। তো খুলে দেখি কেমন হয়েছে। তো মোটামুটি বন্ধুরা দেখো এই পর্যায়ে এসে মোটামুটি খারাপ হয়নি। আর কিছু কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। আর এখানে হচ্ছে অনলাইন থেকে একটা ব্যাম্বু ট্রি এসেছিলো, আর এক মানি প্ল্যান্টের একটা টব সমেত একটি গাছ, একটি মাত্র গাছই এসছে। আর ওদিকে এসছে একটি ব্যাম্বু ট্রি। তো গাছগুলো খুবই সুন্দর। এখন হচ্ছে কৃতিকাকে পড়তে দিয়ে এসে দিয়ে একটু মায়ের বাড়িতে যাবো। অনেকদিন যাওয়া হয় না, মায়ের কাছে একটু দেখতেও হবে মাকে। তো চলো যাওয়া যাক। তো চলো টাকাটা নিয়ে নিই। মাঝে মধ্যে আর কি মাকে দেখার জন্য আর কি বেরিয়ে পড়ি, যেহেতু মা একা থাকে। তো সেজন্যই না মাঝে মাঝে ভয় লাগে যে কিছু শরীর খারাপ হলো বা কিছু হলো তখন আর কি। আর মাঝে মধ্যে মনটার মধ্যে কেমন ছটফট করে যে না একটু যদি মাকে দেখা যেত তাহলে ভালোই হতো। তো মায়ের বাড়ি আমার বাড়ির থেকে ওই 8 কিলোমিটার দূরত্বে আর কি, খুব একটা বেশি দূরত্ব নয়। তো স্কুটিতে করে আর কি যায়। আর কিছু টাকা নিয়েছিলাম মাকে আর কি যাওয়ার পথে একটু মিষ্টি কিনে দেব। আর বাড়িতেও কিছু মানে মিষ্টি ছিল আর কি আনা হয়েছিল, সেটাও আর কি মায়ের জন্য। তো আসার পথে দেখো গাছের জন্য ব্যাম্বু ট্রিটার জন্য আর কি আমি টব নিয়ে নিচ্ছি। তো এখানে দেখছিলাম যে কোন টবটা ভালো, দুটি মাত্র দোকানে গিয়েছিলাম। তো সেখানে হচ্ছে টব ভালো পাইনি, তো কোনোরকমভাবে একটা নিয়ে এসেছি। তো বাড়িতে এসে কৃতিকাকে যে পড়তে দিয়ে এসেছিলাম, তো এসে আবার ওকে নিয়ে দেখো এই গাছটা এর মধ্যে রাখছি। তো পরের দিন সকালে আবার গাছটাকে নিয়ে ঘরে আর কি রাখবো। তো এসে আবার তো কাজের তো কোনো শেষ নেই। এসে আর কি আগে প্রথমে একটু জলটা খেয়ে নিলাম, প্রচণ্ডই আর কি গলাটা শুকিয়ে যাচ্ছিলো। তো এসে আর কি ভাত বসিয়ে দিয়ে ওই যে সকালবেলা যে বকফুল নিয়েছিলাম সেটা আর কি ভেজে নেব। তো চলো বকফুলটা আর কি এভাবে ভেজে নিচ্ছি। বকফুলের মধ্যে পোস্ত আর একটু ওই কাঁচা লঙ্কা আর বেসন আর হলুদ, কালো জিরে, লবণ, একটু মিষ্টি যেরকম দিয়ে থাকে তো সেভাবে দিয়ে আর কি সিম্পল একটা
আর মাঝখানে যে এই দেখো এইটা আছে মাঝখানে, যে এটাকে কি বলে আমি ঠিক বুঝতে পারছি না, এটাকে সেই বৃন্ত মতো সেটা আর কি ছাড়িয়ে দিয়েছি। আর চলো তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো বক ফুলের মধ্যে যদি কোনো নোংরা পোকামাকড় কিছু থেকে থাকে, তো সেই জন্য আর কি আমি একটা করে আর কি পাপড়ি ছাড়িয়ে তো এইভাবে আর কি ভেজে নেব। তো চলো এখানে হচ্ছে 3 চামচ মতো বেসন দিয়েছি, বেসনের পরিমাণটা একটু বেশি লাগবে। আর একটু হলুদ গুঁড়ো, আর এই যে কালো জিরে, আর একটু জিরে গুঁড়ো, আর এই লবণ আর মিষ্টিটা দেখাতে ভুলে গেছে, আর একটু পোস্ত দিলে একটু খাস্তা বা মুচমুচে হয়ে থাকে। তো দেখো এই যে লঙ্কা কুচিগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে একটু হালকা পরিমাণে জল দিয়ে সুন্দর করে, আর লবণ আর মিষ্টিটা আমি স্কিপ করে গেছি, তো সেটা বন্ধুরা ক্যামেরা হয়নি। তো আর কিছু চা ছিল, দানা চা কিছু চা ছিল, সেগুলো হচ্ছে ঢেলে নেবে। এখানে হচ্ছে দানা চাটা এই কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি, আর এই বড় কন্টেনারের মধ্যে ওই পাতা চাটা আর কি ঢেলে নেব। আর বন্ধুরা সত্যি পাতা চা না সত্যি বন্ধুরা খেতে সত্যি ভালোই লাগে। আর ওদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর দেখো কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তো এক এক করে আর কি বড়াগুলো আর কি ভেজে নিচ্ছি, পকোড়াগুলো। আর বন্ধুরা আমার হঠাৎ করে মেমোরি আর কি ফুল হয়ে যায়, তখন আর কি ভিডিওটা বন্ধ হয়ে যায়। তো দেখো এই বড়াগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি, কেউ বড়া বলতে পারো আর পকোড়া বলতে পারো। তো আজকের ভিডিওটা বেশি লম্বা করব না বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখো গাছটাই যে ঘরে নিয়ে চলে এসেছি, আর কেমন লাগছে বন্ধুরা তোমরা জানিও। আর এমনি নার্সারি থেকে নিলে হয়তো গাছটা আরও ভালো হতো, কিন্তু এটা অনলাইন থেকে নেওয়া বলে এরকম হয়েছে। বন্ধুরা অনেক সময় গাছ হয়তো অনলাইন থেকে নিলে হয়তো ঠকে যেতে হয়। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, ধন্যবাদ।